লোকটি লক্ষ্য করল যে নতুন কেনা সোনার গয়না একটি চুম্বকের দিকে আকৃষ্ট হচ্ছে, তাই সে দ্রুত গয়নার দোকানে গিয়ে সেটি ফেরত দিতে চাইল। কর্মচারী ভেবেছিল সে হয়তো ডিজাইন বদলাতে চায়, তাই সঙ্গে সঙ্গে তাকে 20% হ্যান্ডলিং ফি দিতে বলল। লোকটি রাগে বলল যে তারা নকল জিনিস বিক্রি করছে। আশেপাশের ক্রেতারা এটা শুনে খুবই অবাক হয়ে গেল। তখন কর্মচারী দ্রুত সবাইকে শান্ত করে বলল যে তাদের দোকানে বিক্রি হওয়া সব সোনাই আসল, এবং সে লোকটিকে মিথ্যা অপবাদ দেওয়ার অভিযোগ করল। লোকটি শান্তভাবে একটি চুম্বক বের করল। পরের মুহূর্তেই সব সোনা চুম্বকের সাথে লেগে গেল। এটা দেখে ক্রেতারা খুব ভয় পেয়ে গেল। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে দেখে কর্মচারী বলল যে লোকটির সোনা তাদের দোকান থেকে কেনা নয়। তখন লোকটি দ্রুত কেনার রসিদ বের করল। তার স্ত্রীও কর্মচারীকে বলল দায়িত্ব এড়িয়ে যেতে পারবে না। অন্য ক্রেতারাও একে একে তাদের জিনিস ফেরত চাইতে লাগলো। এ সময় দোকানের ম্যানেজার বের হয়ে এলো। সে লোকটিকে দেখে হাসল এবং বলল সে একজন প্রতারক আর তার সব রসিদই নকল। কিন্তু লোকটি একদম শান্ত রইল। সে বলল যে সে সংশ্লিষ্ট দপ্তরে গিয়ে রসিদ পরীক্ষা করাবে। একথা শুনে ম্যানেজার তাড়াতাড়ি তাকে থামালো। সে আবার বলল লোকটির সোনা তাদের দোকানের নয়। কর্মচারীও বলল তারা যেন প্রমাণ করে যে তারা সোনা বদলায়নি। কিন্তু লোকটি আগে থেকেই প্রস্তুত ছিল। সে আগেই নিয়ন্ত্রক বিভাগে যোগাযোগ করেছিল। সে দ্রুত সোনা বের করে দোকানের বিরুদ্ধে অভিযোগ করল। এটা দেখে দোকানের ম্যানেজার ভয়ে সঙ্গে সঙ্গে তার আচরণ বদলে ফেলল। সে গোপনে কর্মচারীকে বলল পরীক্ষার জন্য আসল সোনা বের করতে, এবং লোকটিকে ফিসফিস করে বলল যে সে এখনই তার টাকা ফেরত দেবে। ভালো মনের মানুষটি তাকে বিশ্বাস করল। নিয়ন্ত্রক বিভাগের লোকেরা চলে যাওয়ার পর সে ম্যানেজারের অফিসে গিয়ে টাকা ফেরত চাইল। কিন্তু আশ্চর্যজনকভাবে ম্যানেজার আবার বলল আগে প্রমাণ কর যে সে সোনা বদলায়নি। লোকটি তা প্রমাণ করতে পারল না এবং রাগ করে চলে গেল। ঠিক তখনই দুইজন ডাকাত হঠাৎ গয়নার দোকানে ঢুকে পড়ল। তারা পরীক্ষার জন্য রাখা সব আসল সোনা ব্যাগে ভরে পালাতে লাগলো। কিন্তু পালানোর সময় তারা লোকটির সাথে ধাক্কা খেয়ে গেল। দুজনেরই ব্যাগ মাটিতে পড়ে গেল। তাড়াহুড়োকে ডাকাতরা ভুল ব্যাগ নিয়ে পালিয়ে গেল। লোকটি ব্যাগ খুলে দেখল ভেতরটা আসল সোনায় ভরা। সে ম্যানেজারকে জানাতে চেয়েছিল, কিন্তু ম্যানেজার ভেবেছিল সে আবার জিনিস ফেরত দিতে এসেছে। রাগ করে সে বলল লোকটির ব্যাগের সোনার সাথে তাদের দোকানের কোনো সম্পর্ক নেই। লোকটি তখন ফোন বের করে এই কথাগুলো রেকর্ড করল। তারপর সে এক ব্যাগ ভরা আসল সোনা নিয়ে সেখান থেকে চলে গেল।